পাওলো দিবালাকে কোপা আমেরিকার মূল স্কোয়াডে না দেখে সবাইকে অবাক করে একে বললেন লিওনেল মেসি, যা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, চলতি মাসের 21 তারিখ থেকে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা, যে আসরকে সামনে রেখে ইতিমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রত্যেক দল। আর্জেন্টিনাও এর ব্যতিক্রম নয়। ইতিমধ্যে 29 জন খেলোয়াড়ের একটি দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। এই 29 জনই কোপা আমেরিকার মূল দলে যাবে না। এই 29 জন খেলোয়াড় থেকে 3 জন বাদ দিয়ে কোপা আমেরিকার মূল দল হবে। তবে এই 29 জনের তালিকায় নেই আর্জেন্টিনার অন্যতম সেরা সুপারস্টার পাওলো দিবালা। দর্শক, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে দিবালা কোপা আমেরিকার স্কোয়াডে থাকবেন না। পাওলো দিবালা না থাকাতে কোটি আর্জেন্টাইন সমর্থক হতাশ হয়েছেন, সেই সাথে যেন হতাশ হয়েছেন মেসি নিজেও। তাই তো সাম্প্রতিক এক ইন্টারভিউতে লিওনেল মেসি এ সম্পর্কে কথা বলেছেন। পাওলো দিবালার না থাকার বিষয়ে লিওনেল মেসি বলেন, পাওলো দিবালাকে না দেখে আমার সত্যিই খারাপ লেগেছে। তার সাথে কাটানো জাতীয় দলের সময়গুলো অবিশ্বাস্য ছিল। সে ভালো একজন ফুটবলারের পাশাপাশি ভালো একজন মানুষও। লিওনেল স্কালোনির সঙ্গে আমি এই বিষয়ে কথা বলবো। দর্শক, চলতি মৌসুমে ইউরোপে গেলা আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট করা ফুটবলার হচ্ছেন পাওলো দিবালা। নিকোলাস গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লাউতারো মার্টিনেজদের চেয়েও সবচেয়ে বেশি পারফরমেন্স দিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার পাওলো দিবালা। কিন্তু এমন অবিশ্বাস্য পারফরমেন্স উপহার দেওয়ার পরেও কোপা আমেরিকার মূল দলে জায়গা করে নিতে পারেনি দিবালা। সে কারণে হতাশ হয়েছেন দিবালা নিজেও, সাথে মেসি। দর্শক, 20 তারিখ কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার আসর শুরু করতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা কানাডার মুখোমুখি হবে 20 জুন। দর্শক, এবারের কোপা আমেরিকা কে জিতবে বলে মনে হয়? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।